যে কন্যা সন্তান বা পুত্র সন্তান হওয়ার জন্য নারী দায়ী না পুরুষ দায়ী? একটু মনোযোগ দিতে হবে। নারী এবং পুরুষের দেহে 46 জোড়া ক্রোমোজোম আছে। নারীর দেহে এবং পুরুষের দেহে, নারীর দেহে আছে এক্স ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোম। পুরুষের দেহে আছে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। নারীর দেহে যদি পুরুষের কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে তাহলে কন্যা সন্তান হবে, ওয়াই ক্রোমোজোম আসলে পুত্র সন্তান হবে। তাহলে বোঝা গেল নারীর কোনো দোষ নাই। তাহলে যেই মেয়েরা বা যেই পরিবারের মানুষেরা পুত্র সন্তান হওয়া বা কন্যা সন্তান হওয়া নিয়ে নারীকে খোঁটা দেয়, নারীকে বিভিন্ন রকমের কথা বলে, এই মেয়েরা গুনাহগার হবে, এই পুরুষরা গুনাহগার হবে, এই পরিবারের মানুষরা সবাই গুনাহগার হবে। সেই জন্য সমাজে ছড়িয়ে গেছে বিভিন্ন, কন্যা হলে মন খারাপ, বলে কি ব্যাপার কন্যা হয়েছে ভাই। তারপরে যত আত্মীয় আছে, তোমার দুটো পরপর কন্যা সন্তান পুত্র সন্তান জন্ম দিতে পারো না? বলেন পুত্র দেওয়া কন্যা দেওয়া কার হাতে? আওয়াজ দিতে হবে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে চান পুত্র এবং কন্যা সন্তান উভয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান পুত্র দেন না কন্যাও দেন না, তাকে বন্ধা বানিয়ে দেন। পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, দেওয়ার মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ এর জন্য দায়ী না। সেই জন্য নারীকে যদি দোষ দেওয়া হয় তো এটা ঠিক না ভুল? কি গো, ঠিক না ভুল? আপনারা ভাবছেন আমরা তো দোষ দিই সেই জন্য বলতে পারছেন না নাকি? আওয়াজ দিতে হবে ঠিক নাকি ভুল। আজ থেকে পরিবর্তন হতে হবে। এবার আসুন বিজ্ঞান কি বলে।